তোমরা কল্পনাও করতে পারবে না যে একটা মেয়ের একা বিজনেস দাঁড় করাতে গেলে বাসে ট্রেনে ট্রাভেল করে ঘেমে নিয়ে কতটা কষ্ট করতে হয়। তো এটা আমার সেরকমই একটা দিনের ঘটনা। আমি রীতিমতো বিরক্ত হয়ে একটা ক্যাব বুক করেছিলাম। কিছু মন পছন্দ মতো কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট তুলতে গেলে প্রচুর খাটনি করতে হয়। আর এই খাটনিটা না আমার ভালোবাসার। ভবিষ্যতে নিজেকে একটা ভালো জায়গায় দেখার। তাই এটাতে আমার যতই কষ্ট হোক না কেন, এটা আমি খুব হাসি মুখেই করি। আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য সবসময় একজনা আমার পাশে দাঁড়িয়ে থাকে। তার কথা না হয় আমি কোনো একদিন বলবো। সেই মানুষটা যে কিভাবে আমার সাথে সমান তালে তাল মিলিয়ে আমাকে সঙ্গ দিয়ে গেছে, সেটা শুধুমাত্র আমিই জানি। তার গল্পটা না হয় অন্য একদিন বলবো। আজ থাক, আজকে আমি আমার জীবনের ঘটনা বলি। এতটা কষ্ট করে নিজের বিজনেসটাকে দাঁড় করাবার চেষ্টা করছি, কিন্তু আমার দুঃখ একটাই যে আমার ভিডিওগুলো মানুষের কাছে সেইভাবে পৌঁছে যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াটা হয়তো এরকমই, যে ধীরে ধীরে ভিডিও ছাড়তে ছাড়তে কোনো একদিন ভিডিও একটা ভাইরাল হবে। বাট আমার সিরিয়াসলি এতটা কষ্ট করার পর তারপর যখন আমি আমার মনের মতো ফিডব্যাক পাই না, তখন ভীষণ খারাপ লাগে। আমি জানি একদিনে না একদিন হয়তো ঠিকই হবে। মাঝে মাঝে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ি, বিরক্ত লেগে যায় যে এটা আমি কেন করলাম, কিসের জন্য শুরু করলাম। পরে আমাকে সেই মানসিক জোরটা একমাত্র সেই মানুষটাই দেয় যে তুমি চেষ্টা করে এগিয়ে যাও, তুমি একদিন ঠিক পারবে। কিন্তু অনেককে হয়তো এইটুকু ভরসা দেওয়ার মানুষও নেই। তাই তারা যখন পারছে, আমার বিশ্বাস আমিও পারবো।